তোর মতো মাগি মানুষ না আমি দুবেলা, তোর মতো মাগি মানুষ দুবেলা। ইনস্টাগ্রাম স্ক্রল করতে যে হঠাৎ এই ভিডিওটা আমার নজরে আসে। একদম প্রকাশ্যে দিনের আলোয় একটা পুরুষ একটা মেয়ের সাথে অসভ্যতা করার সাহস দেখাচ্ছে। ভালো ভালো মাগি আমি কথা বলে না। এই দাঁড়া, পুরো ওটা চুদবো। এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে একটা লোক একটা মেয়েকে প্রকাশ্যে থ্রেট দিচ্ছে, অথচ পাশে যারা দাঁড়িয়ে আছে তারা নির্বিকার ভাবে দাঁড়িয়ে চুপচাপ ঘটনাটাকে দেখছে। কেন তারা কি পারতো না লোকটাকে শাসন করতে, মেয়েটাকে অপমানের হাত থেকে বাঁচাতে? তোর বাপ, আমি তোর বাপ। আজ রাতের অন্ধকারে যে সমস্ত কেসগুলো ঘটে সেগুলো নিয়ে রাস্তায় প্রতিবাদের মিছিলে এই সমস্ত মানুষরাই গিয়ে ভিড় জমাবে, কিন্তু যখন চোখের সামনে এই ঘটনাটা ঘটলো তখন কিন্তু তারা নির্বিকারে দাঁড়িয়ে থেকে পুরো ঘটনাটাই দেখলো, কিন্তু কেউ কিচ্ছু বললো না। দু একজন তার মধ্যে থেকে হয়তো ঘটনাটাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না। দিনের আলোতে মেয়েরা যেখানে সেফ নয়, রাতের অন্ধকারে মেয়েদের নিরাপত্তা তাহলে আসলে কোথায়? মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো। সমাজে এরকম কিছু কুলাঙ্গার মানুষের জন্য আজকে মেয়েদের নিরাপত্তার অভাব। শুধু বাইরে না, ঘরের মধ্যেও মেয়েদের নিরাপত্তার অভাব আছে। আমার নাম 00 ফাঁক ফাঁক। ধরো এই ঘটনাটা যদি দিনের আলোয় না ঘটে রাতের অন্ধকারে ঘটতো, তাহলে এই মেয়েটার জীবনের নিরাপত্তা কে দিত? পুলিশ প্রশাসন? পুলিশ নেতা ডেকে নিয়ে আসবো আমার যদি বাল ছিটতে পারে। এই কথাটা শুনে আমার নিজের আরো বেশি অপমান বোধ হচ্ছে, কারণ সাধারণ মানুষ পুলিশ প্রশাসনকে আসলে কি নজরে দেখে আর কিভাবে অপমান করে এটা ভেবে। বলবে কি অসভ্য লোকে। কতটা অসভ্য হলে মানুষ এতটা নোংরামো করে এত অসভ্য কথা বলতে পারে? জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা। ওই জুতোর বাড়িটা তোমার মুখে কেউ মারেনি বলে আজকে প্রকাশ্যে দিনের আলোয় দাঁড়িয়ে মেয়েদেরকে রেপ করার সাহস দেখাতে পারছো। আমি সুস্থ থাকলে এগুলো করতামই না। আচ্ছা, অসুস্থ থাকলে বুঝি মেয়েদেরকে অপমান করতে হয়, তাদেরকে রেপ থ্রেট দিয়ে নোংরা নোংরা কথা বলতে হয়? প্রচুর ড্রিঙ্ক করেছিল। দিনে রাতে যখন ইচ্ছা তোমরা ড্রিঙ্ক করবে, আর তার খেসারত কিনা মেয়েরা দেবে? আপনি কি স্কুল মাস্টার? না। স্কুল মাস্টার? স্কুল মাস্টার হওয়ার মতন কোনো যোগ্যতাই ওনার মধ্যে নেই। ভ্যানে উঠলাম, হ্যাঁ আমার ফোনে একটা পার্সেল হচ্ছে, আমি ওটিপি বলছি আর অসভ্যের মতন কথা বলছি। কি অসভ্য? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি। ও মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। দিনের আলোতে একটা মেয়েকে যে এইভাবে থ্রেট দিতে পারে, সে রাতের অন্ধকারে অনেক কিছুই করতে পারে। আমার তো চিন্তা হচ্ছে তার বাড়ির মেয়ে বউদেরকে নিয়ে, না জানি তারা এই নৃশংস কত অত্যাচার দিনের পর দিন সহ্য করে চলেছে। তো পুলিশকেও এবং হলো প্রশাসনকেও তো কিস্তি গালাগালি মেরেছে। আমি কি করেছি আমার কিচ্ছু মনে নেই। কিছু মনে নেই না? পুলিশের যদি ক্ষমতা থাকে তাহলে এবার সব কিছু মনে পড়ে যাবে। একটা অচেনা অজানা মেয়ে কাজ থেকে ফেরার সময় ভ্যানে উঠে বাড়ি ফিরছে, আর এই লোক কিনা তাকে রীতিমতো ভ্যান থেকে নেমে থ্রেট করে যাচ্ছে। আমার মনে একটাই প্রশ্ন, বাইরে বেরোলে আমাদের মেয়েদের নিরাপত্তাটা ঠিক কোথায়?